বাবু কিন্তু রাম লিখেছে, এখন দেখা যাক জল আসে কি নাই। আর কি হেভি টেস্ট, হেভি টেস্ট। জাস্ট শুয়ে বেরিয়ে এলো জিন্দগি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন ক্রুজের মধ্যে। আর ক্রুজে কিন্তু চলছে লেভেল আপ মিউজিক। সো গুড মর্নিং ফ্রম কালাঙ্গুর বিচ ইন নর্থ গোয়া। তো সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে এখন প্রায় 6:30 মতো বাজে, আমরা কিন্তু চলে এসেছি বিচে। এই হচ্ছে কালাঙ্গুর বিচ। সায়ন্তনের বাবু কিন্তু অলরেডি পা ভেজাতে নেমে গেছে। জাস্ট এখন বিচটা পুরো ক্লিন হচ্ছে, যেহেতু রাত্রেবেলায় পার্টি হয়েছে। পুরো বিচ ক্লিন হচ্ছে, তারপরে কিন্তু আবার নতুন করে সেজে উঠবে আমাদের জন্য। তো বেশ কিন্তু জলের তীব্রতা রয়েছে, এখন ভাড়া চলছে। তো আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরবো। ছুটি যখন রেন্টে আছে তো কোনো চাপ নেই, আরামসে ঘুরে বেড়াবো সারাটা দিন সারাটা রাত। সব কিছু করে তোমার সাথে শেয়ার করবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো আর দেখতে থাকো পার্থবন্ধু সবার। কালকে আমরা অনেক রাত করে কিন্তু গোয়া এসে পৌঁছেছি, প্রায় 10টা সাড়ে 10টা মতো বেজে গেছিলো। তারপরে বাইক রেন্ট করেছি, তারপরে কিন্তু আমরা 1 ঘন্টা রাইড করে হোটেলে এসে পৌঁছেছি। তো যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো ডেসক্রিপশানে আই বাটনে কিন্তু তার লিঙ্ক আসছে, একবার চাইলে দেখে নিতে পারো। আর বাইক রেন্টারের নাম্বার আর হোটেলের নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, তো একবার চেক করে নিতে পারো। কি করবি? রাম লিখেছিস? এই জল আছে কিনা? আগে এই অবধি আসছিল, এখন এই অবধি আসছিল। দেখি, বাবু কিন্তু রাম লিখেছে, এখন দেখা যাক জল আছে কিনা এই অবধি। হেভি টেস্ট, হেভি টেস্ট। জাস্ট শুয়ে বেরিয়ে এলো, জাস্ট কাছ থেকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো কালাঙ্গুর বিচে কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্ট, কফি চলে এসছে আর চিজ স্যান্ডউইচ। বাবা বলছে আর কিছু খাবে না। খাবি না তো বাবা? খাবি? খাবি না কেন? তো পটি হয়নি, সুগার আছে। তো বেশ কিন্তু দেখতে সুন্দরই লাগছে, আর এই সুন্দর বিচের সামনে বসে কিন্তু ব্রেকফাস্ট করার মজাটা কিন্তু আলাদা। চলো ছোট্টা ব্রেকফাস্টটা করে দিই, বাবু তো খাবে না। কফিটা ঘাটা দাম রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে হোটেলের পুরো ফ্রন্ট সাইড। আমার স্কুটি এখানে বর্তমানে পার্কিং করেছি, আর আমাদের রুম কিন্তু এইটা। জাস্ট সুন্দর একটা রিসেপশন, আর সামনে কিন্তু রয়েছে পুল। তো এই হচ্ছে পুল কিন্তু 9টা থেকে 5টা অবধি অ্যাভেলেবেল থাকে। আর এখানে কিন্তু আমরা কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছিলাম। এ হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা পুরো, বেশ কিন্তু সুন্দর হোটেলটা। আর বাইক পার্কিং কিন্তু এখানে পরপর রয়েছে সব। প্লাস হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। আমাদের প্রত্যেক দিনের ভাড়া পড়েছে 2315 টাকা করে। তো অল জিএসটি দিয়ে 2315 টাকা করে আমাদের পড়েছে। আমরা একটু ডিসকাউন্ট পেয়েছি অবশ্য, কারণ সায়ন্তনীর একটা নতুন অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করেছিলাম, তার জন্য কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। বাট এটা কিন্তু অরিজিনালি ভাড়া প্রায় 2700-2800 টাকার উপরে আছে। তো ফাইনালি কিন্তু আমরা পুলের সামনে চলে এসেছি, 9টা কিন্তু বেজে গেছে। জাস্ট আমরা এখন পুলে নামবো। বাবা ফুল এক্সাইটেড,
নামবি চলে আয়। তো ফাইনালি এখন মাঝে 11:15 আর আমরা কিন্তু চলে এসেছি আগোড়া ফোর্টে। তো ফোর্টে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে 25 টাকা করে পার হেড। তো বাবুর কোনো এন্ট্রি ফি লাগেনি, 15 বছর অবধি কোনো বাচ্চাদের কিন্তু এন্ট্রি ফি লাগছে না। তো এই হলো এন্ট্রি। প্রচুর লোকের ভিড় আজকে, প্রচুর টুরিস্ট এসছে গোয়াতে, তো প্রচুর কিন্তু ভিড়। বেশ ওই ফোর্টটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই অবধি পুরোটাই যাব, পুরোটাই এনজয় করবো আর তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব, তাই তো বাপা? সবার সাথে শেয়ার করবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন না? চলো। তো ফটো কিন্তু এন্ট্রি করে দিয়েছি। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি দেখো ভোটটা কত বড় এলাকা নিয়ে। এই সামনেই জাস্ট 11টা ফটোর ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে তোমরা চাইলে কিন্তু পজ করে জুম করে দেখে নিতে পারো। তো এর তলায় কিন্তু পুরোটাই কিন্তু আন্ডার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, ছিল এক সময়, এখন বর্তমানে হয়তো নেই। আর এটা কিন্তু লাইট হাউস, খুব সুন্দর কিন্তু লাগছে লাইট হাউসটা। জানি না এখন সেটা চলে কি চলে না। চলো উপর দিকে উঠি, চল বাবা। ওপরে কি আছে সেটা দেখিয়ে তোমাদেরকেও দেখাই, তোমাদেরকে ভার্চুয়ালি দেখাচ্ছি আর আমরা খালি চোখে দেখছি। এই হলো পুরো ওপর থেকে ভিউ। ওই পাশেও যাওয়া যায়, চাইলে ওই পাশেও যেতে পারো, বাট প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। আর এদিক থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। চলো 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 দেখে আসি। नहीं इतना मत जितना ऊपर से ले रहे हैं मैं छोटा ही आऊंगा ना फिर। জাস্ট লুক এট দ্য ভিউ। थोड़ा कैमरा দারুণ ভিউ লাগছে, দারুণ। পুরো সমুদ্র দেখা যাচ্ছে আর প্রচুর কিন্তু নৌকা চলছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি মিউজিয়াম অফ গোয়া। তো ব্যাস দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই নৌকাটা কিন্তু দুলছে। গণেশ, সরস্বতী সব সুবিধা কিন্তু রয়েছে। পুরো নৌকাটা নিয়ে দুলছে। পাথর কেটে খুব সুন্দর কিন্তু এটা বানিয়েছে। আর এইদিকেও কাছের টুকরো বা কিছু একটা হবে, এগুলো না, এগুলো ঝিনুক 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 দিয়েও কিন্তু খুব সুন্দর একটা গ্রিনারি বানানোর চেষ্টা করেছে, বেশ দেখতে ভালো লাগছে। খুব সুন্দর কিন্তু আর্টগুলো রয়েছে, দারুণ লাগছে। সুন্দর কিন্তু ড্রয়িংগুলো রয়েছে, জাস্ট ড্রয়িং।
দারুণ লাগছে পুরো, কিন্তু এগুলো কিন্তু ফসিলস, জীবাশ্ম যেগুলো বলে, দারুণ লাগছে। জাস্ট দেখো জায়গাটা, বেশ কিন্তু ভালো, কিন্তু গ্যালারিটা এনজয় করলাম আমরা। সায়ন্তনী যায়নি, সায়ন্তনী নিচেই দাঁড়িয়ে ছিল, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিল। জাস্ট উপরে অসাধারণ সুন্দর জিনিস, দারুণ। এই যে এই এত সুন্দর হাওয়া পেলে আর যেতে ইচ্ছে করে, কুলার, এত বড় একটা কুলার রয়েছে, তাহলে আর তোমার যেতে ইচ্ছে করবে? তো চলো এবার একটু হোটেলের দিকে আগাই। প্রচণ্ড পরিমাণে গরম, থাকা যাচ্ছে না বাইরে। হোটেলে গিয়ে রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। এখন কটা বাজে? 1:15 বাজে, আবার 4:30 টাকা বেরোবো। শরীর পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে, পারা যাচ্ছে না গরমে। সো বন্ধুরা, 2 ঘন্টা ভালো একটা রেস্ট নিয়ে নিলাম। আমাদের দুপুরবেলা লাঞ্চও আজকে হয়নি, বাট জাস্ট বেরোবো। আমরা কিন্তু পুরো রেডি। আর সেই সময় কিন্তু নেমেছে বৃষ্টি, ধীরে ধীরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। আর খুব সুন্দর করে কিন্তু আমাদের হোটেলটা সাজানো হচ্ছে ক্রিসমাসের জন্য, বেশ ভালো লাগছে। এই যে বাবু শুধু রেডি হয়নি, বাদ বাকি সায়ন্তনীও রেডি, আমিও কিন্তু রেডি। আর এই হচ্ছে আমাদের পুরো রুমটা, এখন অগোছালো হয়ে রয়েছে, খুব সুন্দর কিন্তু রুমটা। বাবা তোরা একটু ঘুমিয়ে নে, আর একটু ঘুমিয়ে নে, ফোন দেখবি না। এখন দেখা যাক বৃষ্টিটা থামুক, তারপর এখন জাস্ট দুটো জায়গায় যেতাম, একটা চার্চে যেতাম আর হচ্ছে আঞ্জনা বিচে যেতাম। তো এখন এই বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব না, বৃষ্টিটা না কমলে কিছু উপায় নেই। আর রাত্রিবেলা আছে ক্রুজ পার্টি আছে, তো 7:30টার মধ্যে আমাদেরকে রিসর্টে ফিরতে হবে। এখান থেকে আমাদেরকে ড্রপ পিক আপ করবে, তো পিক আপ করে নিয়ে যাবে ক্রুজে, আবার ড্রপও করে দিয়ে যাবে হোটেলে। তো মোটামুটি 4 ঘন্টার মতো একটা প্রোগ্রাম আছে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। সো এই হচ্ছে আজকের প্রোগ্রাম, বেশ ফুল মস্তি হবে, কিন্তু জাস্ট বৃষ্টিটা যাতে কমে যায় সেটাই এখন প্রার্থনা। তো বন্ধুরা, বৃষ্টিটা একটু কমলো, আমরা কিন্তু চলে আসলাম মেরি দ্য দাস চার্চে। বেশ সুন্দর কিন্তু চার্চটা দেখতে লাগছে। ইনসাইডে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তাই কিন্তু আমরা বাইরেই কিন্তু মোটামুটি ফটো তুলছি। যত কাছ থেকে দেখছি ততই কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর রয়েছে। আর বেলটাও কিন্তু হেভি সুন্দর দেখা যাচ্ছে, পুরো ভিউটাই অসাধারণ। ভেতরে যেহেতু পেয়ার হচ্ছে সেহেতু এখন আমরা ঢুকছি না, আর একটু পরেই ঢুকবো। তো গোয়ায় আসলে কিন্তু চার্চগুলো দেখতে অসাধারণ লাগে। আরও অনেক সুন্দর সুন্দর চার্চ আছে, সাউথ গোয়াতে অনেক চার্চ আছে, সব কিছু করে তোমাদেরকে দেখাবো। সব জায়গায় কিন্তু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে দেখানোর। তো যেইটুকুনে আমরা দেখবো সেইটুকু তোমাদেরকে দেখাবো। আমার এই নিয়ে 3rd টাইম, সায়ন্তনীর 2nd টাইম, আর বাবুর কিন্তু 1st টাইম, তাই তো বাবা? জাস্ট বৃষ্টিটা গেছে আর কিন্তু আকাশ ভরে কিন্তু রামধনু উঠেছে, দারুণ লাগছে। দেখো সুন্দর লাগছে রামধনুটা, একদম এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত। আর চার্চটাও অসাধারণ, অসাধারণ সুন্দর চার্চটা। জাস্ট একটু জুম করে দেখাচ্ছি, ভেতরে পেয়ার হচ্ছে। লাভ ইউ জিন্দেগি,
এই জায়গাটায় কিন্তু সেই ডিয়ার জিন্দেগি বইয়ে শুটিং হয়েছিল শাহরুখ খান আর আলিয়া ভাটের। শাহরুখ খান সাইকেল চালাচ্ছিল, আই থিঙ্ক সবার সেই জিনিসটা মনে আছে। এই সেই রাস্তাটাই গোয়ার ফেমাস কিন্তু একটা টুরিস্ট স্পট হয়ে গেছে বর্তমানে। বেশ সুন্দর কিন্তু রাস্তাটা, চারিদিকে কিন্তু নারকেল গাছ ভর্তি, চারিদিকে কিন্তু সানসেট হচ্ছে, দারুণ কিন্তু লাগছে। আমি আর সায়ন্তনী হঠাৎ করে মাথায় আসলো এই রাস্তাটা, আর আমরা একদম চার্চের সামনেই ছিলাম, তার জন্য কিন্তু খুব ইজিলি কিন্তু চলে আসতে পারলাম খুব কম সময়ের মধ্যেই। তো সত্যি খুব সুন্দর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, যেটা জানি না কতটা প্রেমে আসছে, বাট খালি চোখে কিন্তু মারাত্মক লেভেল লাগছে। আর এদিকে কিন্তু সানসেটটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো চলো একটু সামনের দিকে ঘুরে আসি, আর তোমাদেরকে তারপরে আবার ব্যাক করে দেখাচ্ছি। চল 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 চল, নো পার্কিং আছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ক্রুজে ডিনার পার্টি করতে। তো গাড়ি এখন আসবে, তার জন্য আমরা কিন্তু ডমিনোজের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের থেকে কিন্তু একটুখানি ডিস্টেন্সে ডমিনোজ, জাস্ট গুলিটা থেকে বেরোলে কিন্তু ডমিনোজ। তো আমি বাবু সায়ন্তনী তিনজনই কিন্তু দাঁড়িয়ে আছি ডমিনোজের সামনে। আর আমরা কিন্তু ফুল এক্সাইটেড যে এত সুন্দর একটা রাত্রি কাটাবো আজকে, তার জন্য। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, যেটুকুনি পারবো সেটুকু তোমাদেরকে দেখাবো, যেটুকু ব্লগে দেখানো যায় সেটুকু দেখাবো। তো চলো এনজয় করবে আমাদের সাথে। তো আমরা কিন্তু ট্রাভেলারে করে প্রায় 1 ঘন্টা মতো জার্নি করে কিন্তু চলে এসেছে এখন ক্রুজের সামনে। এখানে কিন্তু অনেকগুলো ক্রুজ পরপর দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক আমাদের ক্রুজ কোনটা। তো এই হচ্ছে আমাদের গার্ড দাদা। আমি কিন্তু প্রায় অনেকে রয়েছি, প্রায় 7 আমরা রয়েছি, দেখা যাক আমাদের ক্রুজ কোনটা। দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন ক্রুজের মধ্যে, আর ক্রুজে কিন্তু চলছে লেভেল আপ মিউজিক। তো কপিরাইটে কিন্তু একটা বিশাল চান্স আছে। এই সায়ন্তনীরা কিন্তু এখানে বসে গেছে, লেলে রাম রাম চলি লেলে। তো অনেক কিন্তু লোক রয়েছে, তো সেইভাবে কিন্তু ব্লক করা যাবে না, বিকজ অনেক কিন্তু সাউন্ড চলছে এখানে। পরে কিন্তু বেশ সুন্দর একটা পার্টি হয়ে গেল। আর এখন কিন্তু আমাদের ডিনারও প্রায় কমপ্লিট, যা সায়ন্তনীরা আইসক্রিম খাচ্ছে। আর সুন্দর কিন্তু ওখানে বুফে লাগিয়েছে, বুফেতে কিন্তু অলরেডি চলছে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া, ভালোই ব্যবস্থা ছিল, আর বেশ মজা করেছি, তাই তো। চলো এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। তো টেক কেয়ার, টাটা, গুড নাইট। আর সাথে থাকো, দেখতে থাকো পাঠ্যবন্ধু সভা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে। বাবা সবাইকে টাটা বলে দাও, সায়ন্তনী বলে দাও টাটা, টেক কেয়ার আর গুড নাইট।